চ্যাম্পিয়ন্স লিগের নতুন ক্লাসিকো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি লড়াই, দুই দল মুখোমুখি হলে ভিন্ন ধরনের উন্মাদনা ছড়িয়ে যায় ফুটবলার থেকে শুরু করে ভক্তদের মাঝেও। বার্নাব্যুতে প্রথম লেগের দ্বৈরথ ৩-৩ সমতায় শেষ হওয়ায় দ্বিতীয় লেগ নিয়ে আকর্ষণ বেড়ে গেছে বহু গুণে। এতিহাদে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ট্রেবল জয়ের নেশায় মরিয়া ইংলিশ জায়ান্টদের কিছুটা স্বস্তি দিতে পারে প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরায়। তবে নতুন একটা ম্যাচ যার ফলাফলের উপর নির্ভর করবে কে যাবে শীর্ষ চারে। ৪১ ম্যাচে ঘরের মাঠে হারেনি ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৪ মৌসুমে নিজেদের মাঠে অপরাজিত সিটিজেনরা। বার্নাব্যুতে গোল পেয়েছেন বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন এবং জাস্কো ভার্দিওল। এ ম্যাচেও তাদের দিকে চেয়ে থাকবে দল। দলের গোল মেশিন হিসেবে পরিচিত আর্লিং হল্যান্ড ইউসিএলে এবার অনেকটাই নিষ্প্রভ। নিজেদের মাঠে এই নরওয়েজিয়ানের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে সমর্থকরা। ঘরের মাঠে ম্যাচ হলেও সাবধানী সিটি কোচ পেপ গার্দিওলা। আমি রিয়াল মাদ্রিদ দলকে সম্মান করি। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরিসংখ্যানই বলে দেয় তারা কতটা ভয়ঙ্কর দল। তবে আমি ভয় পাই না তাদের। আমার দলের উপরে আস্থা আছে। টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতা কঠিন কাজ, তবে আমরা প্রতিটা ম্যাচে সেরা ফুটবল খেলতে চাই। রিয়াল মাদ্রিদ তাকিয়ে আছে এতিহাদে নিজেদের প্রথম জয়ের খোঁজে। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডে সফর করে জয়ের দেখা পায়নি তারা। প্রথম লেগে ঘরের মাঠে জয় না পেলেও দলটা লড়াই করেছে সমান তালে। তাই দ্বিতীয় লেগে ভিন্ন কিছুর প্রত্যাশায় স্প্যানিশরা। রদ্রিগো, ফেদেরিকো ভালভার্দে গোল পেয়েছেন প্রথম লেগে। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ১০ আসরে প্রথম লেগে জয় না পাওয়া ম্যাচে মাত্র ২ বার প্রত্যাবর্তন করতে পেরেছে লস ব্লাঙ্কোস, সেটাও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। চুয়ামেনিকে ছাড়া দলের সবাইকে পাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। বিগ ম্যাচের আগে সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিলেন কোচ। রিয়াল মাদ্রিদ সমর্থকদের আমি শান্ত থাকতে বলবো। তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আত্মবিশ্বাস নিয়ে। আমরা বিশ্বাস করি নিজেদের সেরা ফুটবল খেলে প্রতিপক্ষকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠব। এখন পর্যন্ত ১১ বারের দেখায় ৮টি জয় ম্যান সিটির, আর ৩টি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।